বিসমিল্লাহির রহমানির রহিম লা তাকুম ফীহি আবাদা লা উসসিসা আলা তাকওয়া মিন আউয়ালি ইয়াউমিন। বিশ্বনবী নামাজ পড়ার জন্য রেডি হয়ে গেলেন। বিশ্বনবী নামাজ পড়তে গেলে যা প্রয়োজন সব কাজ সেরে নিয়েছেন, উজু হয়ে গেছে। এবার নবীজি মসজিদের দিকে যাবেন। এমন সময় আল্লাহ তার ফেরেশতা জিবরাইলকে দিয়ে বললেন, হে জিবরাইল, তুমি আমার নবীকে আটকে দাও, আমার নবী যেন মসজিদে না যায়। আমি আল্লাহ এটা পছন্দ করছি না। আমি রসুলকে এত ভালোবাসি, আমার নবীকে, আমার নবী যেন মসজিদের দিকে না যায়। লা তাকুম ফীহি আবাদা। বিশ্বনবী হুজরা থেকে বের হবেন, মসজিদের দিকে যাবেন। এমন সময় জিবরাইল আমিন এসে সামনে দাঁড়িয়ে গেলেন। দাঁড়ানোর পর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও দয়ার নবী গো, আপনি মসজিদে যাবেন না। মসজিদটা এত নোংরা, আপনার মতো নবী মসজিদে পা রাখবে এটা আল্লাহ মেনে নিতে পারছেন না। আল্লাহ আমাকে জন্য পাঠালো, হে জিবরাইল, তুমি এক্ষুনি যাও আর আমার নবীকে গিয়ে আটকিয়ে দাও, ও যেন মসজিদে পা না রাখে। আল্লাহর রসুলকে মসজিদে যেতে গিয়ে আটকিয়ে দেওয়া হলো। নবীজিকে মসজিদ যেতে দেয়া হলো না, আটকে দেয়া হলো। এখন আপনার আমার মন কি বলছে? এতক্ষণ ভালো বলছিলাম, এবার গোলমাল শুরু হয়ে গেল। কথাটাই শুনে কেমন লাগছে যে আল্লাহ তার রসুলকে বলছে যে মসজিদে পা দিও না। আপনাকেও মনে হবে যে এই কথাটা উল্টা, কিন্তু যারা নামাজ পড়ে না এরা মনে মনে ভাবছে ওই জন্যই তো আমরা মসজিদে যাই না। ওদের জন্য কিন্তু খুব ভালো জুতের একটা খবর হয়ে গেল। আর এটা কোথা আছে? বেনামাজিরা শুনেলেন, কোরআনে সূরা তওবায় 108 নম্বর আয়াতে আছে যে রসুলকে মসজিদে ঢুকতে দেওয়া হয়নি, জিবরাইলকে দিয়ে আটকে দেওয়া হয়েছে। খোশ হয়ে গেল, এরা তো দলিলও পেয়ে গেল, খোশও হয়ে গেল। জি, আপনি এত রাতে মুরব্বী তাও বসে আছেন, বলো না? আমার প্রশ্নটার দিকে খালি ধ্যান দেন। স্বয়ং রসুলের মতো লোককে মসজিদে ঢুকতে দেওয়া হয়নি, তাহলে যারা মসজিদে যায় না ওরাই ভালো। একজনের গরু ও খোঁটা থেকে কীরকম দড়ি খুলে মসজিদে ঢুকে গেছে, আর ওই রকম মোটা আর বড় বড় শিং হয়ে আছে। ইমাম সাহেব এনার সভাপতি ভাইয়ের মতো জানের ভয়ে ঢুকে গেছে ঘরে। ওখান থেকে চিল্লাইছে, গরু কার রে, এই গরু কার? জানলা দিয়ে চিল্লাইছে খালি, গরু নিয়ে যাবে, এই গরু কার? তো গরুওয়ালা তখন কেবল রুটি খেতে বসেছে, ও তো জানছে যে আমার গরুটাই বদমাস। তাড়াতাড়ি করে উঠে ইমাম সাহেবকে কি বলছে দেখেন, যে আপনি মৌলবি সাহেব মানুষ, এত গলার ফাঁড় কেন, এত চিল্লাইছেন কেন? ও তো গরু, আর হুঁশ নাই বলি মসজিদ ঢুকেছে, আমি কোনোদিন ঢুকি? বলছো গরু ওর হুঁশ নাই বলি মসজিদে ঢুকেছে, আমি কোনোদিন ঢুকি? ইমাম সাহেব বলছে, তোর থেকে গরু ভালো হবে, ও তাও আল্লাহর ঘরে এসেছে, তোকে হুঁশ হচ্ছে না যে আল্লাহর ঘরে ঢুকি। জি, এর নাম মসজিদ।
আপনাদের মেয়েদের জালসাও শুদ্ধ হচ্ছে না? হ্যাঁ, ওদিকে মেয়ে ছেলে বক্তাও আছে না বলছে, আমি তো শুনতে পেয়েছি। সভাপতি বলছে না, আজীব ব্যাপার, আমি তো বায়ান শুনেই যাচ্ছি তখন থেকে। তো মা বোনদেরকে একটা খবর দিয়ে দিই, নামাজ ছেড়ে দেবে আজকে। শুনেলেন, একদম সহি কথা, এর মধ্যে কোনো ভেজাল নাই। নবীজির একটি বিবি ছিলেন, যে বিবিটা কোনো সতীন দেখেননি, তার নাম খাদিজা। খাদিজা যতদিন বেঁচে ছিলেন, আল্লাহ আর নবী দ্বিতীয় কোনো বিয়ে করেননি। খাদিজা কত দামি মহিলা, আল্লাহর রসুল মরার আগে পর্যন্ত খাদিজাকে মনে রেখেছিলেন। খাদিজা কত দামি মহিলা, গারে হীরায় প্রতিদিনের খাবার যিনি দিয়ে আসতেন তিনি খাদিজা। শুধু এই পর্যন্ত নয়, খাদিজা মেয়েটা কত দামি, আল্লাহ সালাম দিয়েছেন, জিবরাইল সালাম দিয়েছেন, এই মেয়েটি নিশ্চিত জান্নাতি। এটা হলো রসুলের বিবি খাদিজা। ফাতেমা, উম্মে কুলসুম, রোকেয়া, জাইনাব, যে সন্তানগুলিকে নিয়ে রসুলের পরিচয়, এগুলো অন্য মেয়ের পেটে হয়নি, সবগুলি হয়েছে খাদিজার পেটে। অতএব খাদিজা ছিলেন নবীজির অনেক মহব্বতের বিবি। এবার শেষ ভেজালটা শুনেলেন, যেটা শুনলে আপনার আমার জান চুমকে যাবে। এই খাদিজা স্বয়ং বিশ্ব নবীর বিবি, জীবনে 5 ওয়াক্তের নামাজ পড়েননি। জীবনে 5 ওয়াক্তের নামাজ পড়েন। তাহলে আর নামাজ পড়বে না সভাপতি সাহেব? ওরা তো দলিল পেয়েই গেল, এবার ঘর চলে যাবে, হয়ে গেছে কাজ, আর কেন নামাজ পড়ব? দেখেন, দুটি জিনিস বললাম, দুটা উল্টা জিনিস বললাম, এরকম অনেক হাদিস কোরআন আছে, তো এগুলো বুঝতে হয়। খাদিজা নামাজ পড়েননি আর রসুল মসজিদে পা দেননি, মিটে গেল। এখন এই কথাটা এই পর্যন্ত রাখেন। তার আগে আমি 2-10 মিনিট বায়ান করেছি কিসের? মসজিদ দামি জায়গা, আল্লাহর ঘর, মসজিদ বানালে আল্লাহ জান্নাতে ঘর বানান, স্বয়ং রসুল বলছেন। আর আল্লাহ কোরআনে বলছেন, আমি পৃথিবীর প্রথম ঘর বানিয়েছি মক্কা মুকাররমায়। তাহলে কথাগুলো সব থাক। এখন একটা কথা আপনাদেরকে জিজ্ঞেস করব, খুব ধীরে ধীরে বলছি। কেন বলছি? বলি, আমার সুগার অনেক বেশি, পুরা পা আজকে আগুনের মতো জ্বলছে। একবার বিকালের দিকে ভেবেছিলাম যাব না, আমাদের দিকে আবার বৃষ্টিও হলো, প্রচুর বৃষ্টি হয়েছে বর্ধমানে, আর আমার গ্রামে হালকা হয়েছে। গাড়ি দেখলে বুঝতে পারবেন কত কাদা লেগে আছে, রাস্তার কাদা। তো সেই কষ্টে এসেছি। জ্বরের ভাব ছিল গতকাল, কাশি এখনো বন্ধ হয়নি, কিন্তু ওয়াদা খেলাপ করা অভ্যাস নাই, তাও আমি ধীরে ধীরে চালাতে রয়েছি। এবং পিওর একটা সাবজেক্টের উপরে কথা বলছি, মসজিদকে কেন্দ্র করে, আপনারা ধৈর্যের সঙ্গে শোনেন। তো দুটি জিনিস আপনাদের ভিতরে কৌতূহল থেকে গেল, মেয়েদের ভিতরে একটা, পুরুষের ভিতরে একটা। কৌতূহলটাকে আগে পরিষ্কার করে দিই। ইতিহাস আপনাদের স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে, প্রাইমারি স্কুলে, হাই স্কুলে, কলেজে, হাই মাদ্রাসায়, সব জায়গায় একটা সাবজেক্ট হয়, সেই সাবজেক্টটার নাম হলো ইতিহাস। হয় কি হয় না? আপনাদের এখানে হয় কি হয় না? সভাপতি মুখ খুলছেন, একটা অত বড় আলিম মানুষ, আর আপনারা একটু মুখ খুলছেন না। মনে মনে কেন এরকম চুপ আছেন? একটু মুখ খুলেন। ইতিহাস হয়। তো ইতিহাস মানুষের কি লাগে, কাজে লাগে? আমি বুঝে আসি না। এই ভাইয়ের সঙ্গে আমার অনেক ঝগড়া, আজ থেকে ধরেন 6 মাস আগে ঝগড়া, কথাবার্তা নাই। দুজনই আলিম, হতেই পারে, শয়তান কি লাগবে না?
আলেম মানি কি ফেরেশতা? এত ঝগড়া যে ওর কাছে আমি দাঁড়াই না, উনি আমার কাছে দাঁড়ান না। তো যাই হোক, একরোলের লোক বলছে 2 আলেমের মধ্যে এরকম থাকবে, এটা তো ভালো নয় যে 10 লোক বসেছে 2 আলেমকে নিয়ে। তো উনি বলছেন আমাকে নূর মোহাম্মদ সাহেব অপমান করেছেন। আমি বলছি আমি করেছি একা, আপনি কি ভালো মানুষ? এই যখনই পূর্বের কথা তুলতে গেছি তখন ওখানকার 10 লোক বলছে দাঁড়ান দাঁড়ান মৌলভী সাহেব, দুজনেই দাঁড়ান 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 দাঁড়ান, পেছনে যেটা ঘটে গেছে ওটা ছেড়ে দেন, ও কথা আর তুলিয়েন না। কথা তুলাতুলি হলে এত কথা বাড়বে যে নিষ্পত্তি আসবে না। বিধায় আপনি ওকে মাফ করেন, ও আপনাকে মাফ করে দেবে, মুসাফা করে নেন। আগে জীবনে যেন এটা আর না ঘটে, এইটা নিয়ে কথা হোক। তাহলে ইতিহাস কোনো কাজে লাগে না। এতগুলো লোক মুখ খুলে না, ইতিহাস কোনো কাজে লাগে না, অথচ ওই সাবজেক্টটা পড়ানো হয়, খুব গুরুত্ব দিয়ে পড়ানো হয়। শুধু কলেজে কোরআনে 10 পারা ইতিহাস ভরা আছে, শুধু ইমানদারদের বেঈমানেরও ভরা আছে। ফেরাউন, নমরুদ, হামান, উবাই ইবনে খালফ, আব্দুল্লাহ ইবনে উবাই, উবাই ইবনে সলুলের নামে আয়াত নাজিল হয়েছে। জঘন্য জঘন্য লোকের ইতিহাস কোরআনে আছে, যাদের নাম শুনলে মানে বমি আসবে, ঘৃণা আসবে, সেরকম ইতিহাস আছে। তাহলে ইতিহাস কোনো কাজে লাগে? আরে হ্যাঁ না বলে না, লাগে না। আচ্ছা, ইতিহাস যদি কাজে না লাগে তাহলে 50,000 টাকা ধার দেন, 2 মাস পর চাইলে বলবো ওটা ভেজাল কথা, ভুলে যান পূর্বের কথা, ছাড়বে। ইতিহাস 4টা কাজে লাগে, মুখস্থ করেন। ইতিহাস 4টা কাজে লাগে। নাম্বার 1, ইতিহাস ভবিষ্যতের প্রেরণা বানাই। যখন আপনি সাহাবীদের ইতিহাস পড়বেন, ভালো মানুষের ইতিহাস পড়বেন, সোনালী মানুষ যারা পৃথিবীতে বিখ্যাত মানুষ, তাদের ইতিহাস যখন পড়বেন, তখন আমি ওই যুবক, ওই ছেলেটা এখন থেকেই লক্ষ্য বস্তু বেছে নেবে। ওই লোকটা যদি ভালো ছিল, আমিও ভালো হতে পারবো। এর জন্যে সে উদ্যম নিয়ে পড়াশোনা করবে, ইতিহাসকে তৈরি করবে নিজের জীবনের। এর জন্যে 1 নম্বরে ইতিহাস জীবনের ভবিষ্যতের প্রেরণা দেয়। 2 নম্বর ইতিহাস কি লাগে? ইতিহাস 2য় নম্বর যেটা লাভ করে, ভবিষ্যৎকে সাবধান করে দেয়। যখন ফেরাউন, নমরুদ, হামান বড় বড় কুখ্যাত ডাকাত, কুখ্যাত যারা পৃথিবীর বুকে বেঁচেছিল, জন মানুষকে কষ্ট দিয়েছে, ওদের ইতিহাস যখন পড়বে তখন নিজেকে তার থেকে সাবধান করবে যে এই লোকগুলো কখন কার ফেরাউন মারা গেছে, মানুষ এখনো তাকে ঘৃণার চোখে দেখছে। অতএব আমি ফেরাউনের মত লিব না। তাহলে আমি যদি একরোলে বাস করি আর ওই ফেরাউনের মতো আচরণ করে যেদিন আমি মারা যাব, মানুষ আমাকে ঘৃণার সঙ্গে নাম নেবে। অতএব আমি ওই রাস্তাটা ছেড়ে দিব, মুসার রাস্তাটা ধরব। তাহলে ইতিহাস 1 নম্বরে কি করে? ভবিষ্যৎকে সাবধান করে। 2 নম্বরে কি করে? ভবিষ্যতের প্রেরণা জমায়। 2টা হলো। নাম্বার 3, ইতিহাস কি করে? পরিস্থিতিকে কন্ট্রোল করে। ইতিহাস কি করে? পরিস্থিতিকে কন্ট্রোল করে। আর 4 নম্বর, ইতিহাস মাফ করতে জানে না। আল্লাহ মাফ করে, কিন্তু ইতিহাস মাফ করতে জানে না। আপনাদের গ্রামের মসজিদের আমি ইমাম 10 বছর আগে ছিলাম।
হঠাৎ আমার নামে একটা দুর্নাম ঘটে গেল যে মসজিদের 5,000 টাকা চুরি করেছে, নোংরা হয়ে গেল আমার ইতিহাসটা। তো গাঁয়ের লোক আমাকে সম্মানের সাথে বিদায় দিয়ে দিলে, বিদেশি মানুষ ভেজাল করিস না, ছেড়ে দেয়। তারপর আর ইমামই টিকছে না, বলছে আবার ওকে নিয়ে। লোকটা ভালো ছিল, এটা মনে হয় কোনো গোলমাল হয়ে গেছে। আবার 20 বছর থাকা হয়ে গেল, আবার 20 বছর থাকা হয়ে গেল। বেটির বিয়ে দিয়েছেন, বিয়াই এসছে বেড়াতে, জুমার খুতবা শুনে বলছে মৌলবি কি গো, জান ঠান্ডা হয়ে গেল রে ভাই আপনাদের গাঁয়ের মৌলবির খুতবা শুনে। তা আপনি ভাত খেতে খেতে বলছেন 30 বছর থাকা হয়ে গেল, লোকটা খুব ভালো, খালি মাঝে একবার 5,000 চুরি করেছিল। ইতিহাস কেউ মুছতে পারে না, ইতিহাস মুছা কোনো ডাস্টার পৃথিবীতে আসেনি। একটা লোক পৃথিবী থেকে চলে গেছে, মারা গেছে, কবরে পড়ে আছে। কবরে হাড় নাই, হাড্ডি নাই, মাংস নাই, সব পচে শেষ হয়ে গেছে। তারপরও কবরের পাশ দিয়ে 2 বন্ধুতে বাইকে পেরিয়ে গেছে, আর একজন আর একজনকে বলছে এটা খবির ডাকাতের কবর। টুক করে বলে দিল, তার মানে ইতিহাস মাফ করতে জানে না। 3টে বলা হলো, 1 নম্বর ইতিহাস ভবিষ্যৎকে সাবধান করে, 2 নম্বর ইতিহাস ভবিষ্যতের প্রেরণা দেয়, 3 নম্বর ইতিহাস মাফ করতে জানে না, 4 নম্বর ইতিহাস পরিস্থিতিকে কন্ট্রোল করে, ইতিহাস পরিস্থিতিকে কন্ট্রোল করে। তার মধ্যে একটা অন্ধকে দূর করে দিই। ও মা আমার, বোন আমার, আমি একটু আগে বলেছি বিশ্বনবীর বিবি আম্মা জান খাদিজা জীবনেও 5 ওয়াক্তের নামাজ পড়েননি। তিনি জীবনেও 5 ওয়াক্তের নামাজ পড়েননি। চলেন এবার বলবেন নূর মোহাম্মদ সত্য বলছে না মিথ্যা বলছে? কে বলবে, কে বলবে না ইতিহাস বলবে। এবার আপনি হাদিসের পাতাতে খুঁজতে শুরু করে দেন, খুঁজতে খুঁজতে বলেন 5 ওয়াক্তের নামাজটা স্টার্ট হলো কখন, কখন থেকে 5 ওয়াক্তের নামাজটা চালু হয়েছে। তখন দেখা যাবে আল্লাহর নবী মেরাজে গেলেন, আবার মেরাজের রাত্রিতে সমস্ত আসমান সিদরাতুল মুনতাহা আরশে মহল্লা জান্নাত জাহান্নাম দেখে ফিরলেন। ফিরার পথে আল্লাহ বললেন, ও নবী মুহাম্মদ, আমি তোমাকে 50 ওয়াক্তের নামাজ দিলাম। সেই নামাজটা কমতে কমতে 5 ওয়াক্তে এলো। এই 5 ওয়াক্তের নামাজ নিয়ে বিশ্ব নবী যখন ফিরে আসছেন, আল্লাহ বলছেন, ও নবী মুহাম্মদ, তোমার উম্মতকে বলে দিও তারা যদি 5 ওয়াক্তের নামাজই পড়তে পারে, সালাত আদায় করতে পারে, তো আমি রব 50 ওয়াক্তের নেকি দিয়ে দিব। এবার বিশ্বনবী ওখান থেকে ফিরলেন। তাহলে ওই ডেটটা কত, তারিখটা কত, সাবে মেরাজে যে গিয়েছিলেন সেই তারিখটা কত? তো আম্মাজান আয়েশা বলছেন, আম্মাজান আয়েশা বলছেন, আমি হলাম সব থেকে সৌভাগ্যবতী মেয়ে, যেহেতু আল্লাহর নবী যেদিন মেরাজ হয় আমার বিছানা থেকে হয়েছে। নবীজি আমার কাছে শুয়েছিলেন, আমার কম্বলে ছিলেন, নবীজি ছিলেন আমার বালিশে। ওই রাত্রিতে নবীজির মেরাজ হয়েছে। তার মানে বিশ্ব নবী মেরাজ হয়েছে আম্মা জান আয়েশার বিছানা থেকে, মক্কা মুকাররমা থেকে। তাহলে এখান থেকে বোঝা গেল আম্মা জান আয়েশা বলছেন, আমি খাদিজাকে সতীন হিসেবে দেখিনি, খাদিজার কথা খালি রসুলের কাছে শুনেছি। তার মানে নামাজের কথা যখন এসেছে আসমান থেকে, যেদিন থেকে 5 ওয়াক্তের নামাজটা চালু হয়েছে, তার আগেই খাদিজা দুনিয়া থেকে চলে গেছেন, মারা গেছেন, পৃথিবীতে বেঁচে ছিলেন না। তার মানে যতদিন খাদিজা বেঁচে ছিলেন অতদিন 5 ওয়াক্তের নামাজ, পর্দা এগুলো আসমান থেকে আসেনি। এখন কথাটা এরকম হবে যে আম্মাজান খাদিজা নামাজ পড়েননি নয়, নামাজ পাননি, নামাজ পাননি। উনি নামাজ যে চালু হয়েছে, পর্দা চালু হয়েছে, এগুলো দেখতে পাননি। তাহলে এই
আগে যে ভেজালটা শুরু হয়েছিল, প্রথম যখন বললাম যে রসুলের বিবি নামাজ পড়েনি, মনের ভিতরে যে ভেজালটা শুরু হয়েছিল, এই ভেজালটা কে দূর করলো? ইতিহাস। কে দূর করলো? ইতিহাস। ইতিহাস পরিস্থিতিকে কন্ট্রোল করে। এখন রসুলকে যে মসজিদে ঢুকতে দেওয়া হচ্ছে না, এর পেছনেও ইতিহাস আছে, এর পেছনেও ইতিহাস আছে। সেটা মসজিদ নয়, অন্য কোনো মসজিদ নয়, তার উপর আয়াত নাজিল হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। والذين اتخذوا مسجدا جرارا وكفرا تفريقا بين المؤمنين وإرصادا لمن حارب الله ورسوله من قبل ولا يحلفن إن أردنا إلا الحسنى والله يشهد إنهم لكاذبون। মহিলা বক্তাগুলো ছুটি হয়ে গেল নাকি? হ্যাঁ, ভালো সভাপতি ও মহিলা বক্তাগুলোকে আগে ছেড়ে দিলে, ওদের যা ছিল পেটে সব বলে দিয়ে ঘর চলে গেল। জানে শান্তিতে ঘুমাবে, ভাগ্যে জানে জালসাটা হয়েছিল। হ্যাঁ, তো এবার ইতিহাসটা শুনেন যে রসুলকে কেন আটকানো হলো। রসুল্লাহ সাল্লামের নবুয়তি জিন্দেগি যেদিন থেকে নবী হয়েছেন, যেদিন মারা গেছেন, টোটাল ছিল কতদিন? 23 বছর। ক বছর? 23 বছর। 63 বছর বয়সে মারা যাচ্ছেন, 40 বছর বয়সে নবুয়তি পেয়েছেন। এই 23 বছরটাকে আল্লাহ দুভাগ করেছেন। কভাগ? দুভাগ, সমানভাবে নয়। 10 থেকে 11 বছর মক্কা, আর 11 থেকে 12 বছর মদিনা। নবীজির জীবনটা 2 ভাগে ভাগ করে দিলেন। 10 থেকে 11 বছর মক্কা, আর 11 থেকে 12 বছর মদিনা মুনাওয়ারা। এর জন্য নবীজির নামে টাইটেল দেওয়া হয় নবী মক্কি, নবী মাদানী। তিনি মক্কি ছিলেন, তিনি মাদানী ছিলেন। এবার তিনি মদিনা চলে গেলেন। তো যতদিন তিনি মক্কায় ছিলেন, নবীজির শত্রু কে ছিল? এক ছিল কাফির আর এক ছিল মুশরিক। একটা ছিল কাফির আর একটা ছিল মুশরিক। মুনাফিক ছিল কিন্তু খুব দুর্বল। আর যেদিন নবীজি মদিনায় চলে গেলেন, সেই দিন নবীজির বড় জানি দুশ্মন কে হলো? না মুনাফিকেরা হয়ে গেল। বিশ্বনবীর পেছনে যত কষ্ট দেওয়ার চিন্তা, মুনাফিকদের শুরু হয়ে গেল। আর মুশরিক কাফেররা বহু দূরে মক্কায় পড়ে গেল। কেমন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু মক্কা থেকে মদিনা চলে গেলেন। এই ওই ওই তোরা বস বস, 5 মিনিট বস বস। পুরা দল তোদের একটা ভেড়ার মতো। ভেড়া যেমন একটা সর্দার থাকে, উঠলি ঝেড়ে উঠে যায়, তোরা 2 বার ওই রকম করেছিস। পেচ্ছাপ লাগবে তো ওইখানেই ছাড়বি। আজকে আমার বায়ান শেষ না হওয়া পর্যন্ত তোরা উঠতে পারবি না। যদি বুঝে না আসছে তো চুপচাপ করে পাবজি খেল, তাও বসে থাক। হ্যাঁ, তোরা উঠছিস তো পুরো দল, কাকে যে ধ্বংস করছিস আল্লাহ জানে। একদম ওখানে বসে থাকবি, উঠবি না। উঠলে ভলেন্টিয়ার পাঠিয়ে পিটে নিব জান ভরে, হাড় হাড্ডি কিছু রাখবো না। তো এই ইতিহাসটা আপনাদেরকে একটু ধ্যান দিয়ে শুনতে বলছি, কারণ ইতিহাসের ভিতরে সোনালী অক্ষর লুকিয়ে থাকে। ধ্যান দেন, এই তোরা শোন মন দিয়ে, বাচ্চা ছেলে, ইতিহাসগুলো তোদের মনে থাকবে। মদিনায় যখন চলে গেল, একবার আমাকে দিই উদাহরণ দিই। এইখান থেকে আমার বাড়ি কিছু না হলো 120-30 কিলোমিটার। তো আমাকে মারার প্ল্যান করেছে আমার গ্রামের লোক। আমি রাতে রাতে উঠে চলে এলাম সখী মোড়ে, একদম একরোলে ঢুকলাম। আর একরোলের লোক আমাকে সকালে যেই দেখে নিয়েছে, সবাই খালি হুজুর 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 হুজুর। কোথা থেকে আসলেন, কেমন আছেন, কি খাবেন, মানে আমাকে ছাড়া আর কিছুই বুঝে না। এরা একদম পাগলা হয়ে গেছে, ছেলে মেয়ে বৃদ্ধ শিশু সবাই। বলেন
ছেলের বিয়ে দেবে তাও আমার সাথে পরামর্শ, মেয়ের বিয়ে দেবে তাও পরামর্শ, কাজে যাবে তাও পরামর্শ, কাজ থেকে ফিরে আসছে তো আগে হাত মুখ ধুয়ে দেখা করি মৌলানা কেমন আছে। গোটা এলাকার মানুষ পাগলা হয়ে গেছে। সবাই সহ্য করতে পারবে? বলেন, সবাই পারবে? এরই ভিতরে এই গ্রাম ওই গ্রাম করে 3, 4, 5, 10 জন তাদের নেতৃত্ব এলাকায় চলছিল। তাদেরকে রাস্তায় দেখা হলে আর কেউ পৌঁছেও না যে চাচা কেমন আছো, কলজে জ্বলতে লাগলো। তারা ছিল মুনাফিক মদিনার। এবার দেখেন মসজিদে রসুলকে পা দিতে দিচ্ছে না, এই ইতিহাসটা বলছি, ধ্যান দিয়ে শুনবেন নাহলে স্লিপ হয়ে যাবে। কেউ পৌঁছে না। তো ওরা আপোষের মধ্যে জানে যে আমাদের দলে কে কে আছে, চলে গেল ওই মদিনার পাহাড়ের ধারে গোপনে মিটিং করছে। তো ওদের মধ্যে যারা জওয়ান তারা রেগে বলছে মনে হয়েছে ওকে মেরে ছিঁড়ে ফেলে দিয়ে একদম। তো বৃদ্ধরা বলছে চুপ চুপ, এমন করে বাঁশকে কেটে তুলে ফেলবো, না থাকবে বাঁশ আর না বাঁচবে বাঁশরি। দাঁড়া ব্যবস্থা নিচ্ছি। তোরা কি ভাবছিস? বলছে ওকে সহ্য হচ্ছে না আর দেখে, এলাকায় এত বড় উমাস্তান হয়ে গেল, কোথা থেকে এসে। বলছে ঠিক আছে, ওকে মারতে হবে। প্ল্যানটা হচ্ছে রসুলকে মারার, রসুলের জানকে শেষ করার, এই প্ল্যান চলছে। প্ল্যান করতে করতে ওদের মধ্যে বয়স্ক মানুষ বলল বাবা শোনো, তাড়াহুড়ো করে কাজ করতে গেলে হবে না। এখন যদি ওর বিরুদ্ধে মুখ খুলবে, মানুষ ওকে নিয়ে পাগলা হয়ে আছে, তুমি চাটনিতে জুটবে না। তাহলে ওর ভিতরেই থাকতে হবে, ওর সাথেই থাকতে হবে এবং ওর গাছের জড়কে ভাঙতে হবে। এরা হলো মুনাফিক। মুনাফিকের ব্যাপারে আল্লাহর কালাম পাক বলছেন ফি দারকিল আসফাল, এরা জাহান্নামের একবারে নিচে থাকবে, এদের ওপরে থাকবে মুশরিক কাফির। তার মানে এরা এত ভয়ানক জিনিস, আপনার সঙ্গে থাকবে, খাবে, আপনাকেই মারবে, এটা বুঝতে দেবে না। এই ভয়ানক দলটা ছিল মদিনাতে, রসুলকে মারার প্ল্যান করেছে। দুটো যুবককে বললে ওই তুই আর তুই কালকে চলে যা মক্কা, ওর যেখানে জন্ম, ওর বাপের যেখানে বাড়ি ভিটা, ওই এলাকায় জিজ্ঞেস করে আইতো, দেখ কি ঘটনা ঘটে। দুজন চলে গেল মক্কা। মক্কা পৌঁছালো, যে কদিনই লাগলো 2 দিন 10 দিন। মক্কায় পৌঁছানোর পর জিজ্ঞেস করবি করা আবু জাহেলের ওইখানেই শুধাইছে, আগে নবী মোহাম্মদকে চিনো? বলে চিনবো না, ওকে পেলে কাটবো। রাতে রাতে পালিয়েছে ওইখান থেকে। তখন আর কলজাটা কি বড় হচ্ছে, ওরে সুবহানাল্লাহ, দুশ্মনে ঢেড়ি লেগে আছে। এত ভালো লোক আমার ওখানে, খুব বুজুর্গি বেনে গিয়েছে, কিন্তু ওর যে দুশ্মনে ঢেড়ি লেগে আছে। দাঁড়াও তোমরা, খবর দিচ্ছি কোথা আছে, পালালে কি হবে, কোথা আছে বলে দিচ্ছি। এবার ওই দুইজন আসলো, আবার মিটিং ডাকলো, তারা গোপনে গোপনে মিটিং ডাকলো। মিটিং ডাকার পর পাহাড়ের গুহাতে আবার লুকিয়ে তারা বসে গেল। বলে বাবা তোমাদেরকে মক্কা পাঠিয়েছিলাম, মক্কার খবর বলো। হাসতে হাসতে আনন্দে বলছে মক্কার খবর অনেক ভালো, ওখানে ওর দুশমনের ঢেরি লেগে আছে। যদি ওদেরকে একবার মদিনাতে আসতে দেওয়া হয়, ওর দুশমন কি মেরে চলে যাবে, আমাদেরকে হাত দিতে হবে না, আমাদের নামে বদনাম হবে না, মার্ডার কেসের কোনো বিচার হবে না, আমাদের নামে কেসই লাগবে না। অতএব খালি মক্কার লোককে কিভাবে তারা মদিনাতে আসবে আর মদিনাতে এসে নবী মুহাম্মদকে মারবে, এই বিষয়টা চিন্তা করলেই হয়ে যাবে। এরা তো খুশি হয়ে গেল, বাহ বাহ, কাজ হয়েছে। চল এবার কি করবে? আরে ওরা যে আসবে কার ঘরে থাকবে, কার ঘরে থাকবে? 2-4 জন যে মারতে আসবে, যদি যার ঘরে থাকবে ও যদি দেখে লাই, হাজি ভাই আমার বাড়ি বর্ধমান, আমার দুশ্মন এলাকায় ঘুরছে, আপনারা চিনবেন না, আমার চোখে যদি এক ঝলক পড়ে তো আমি বুঝতে পারবো না যে এইখানে এইখানে।
তো ঠিক ওই রকম ওরা বলছে যদি কারো ঘরে দেখে লাই, ওর আইন খুব কড়া, গর্দন উড়িয়ে দেবে। তাহলে কি করবি? বলছে একদম মদিনার এক প্রান্তে এক ধারে একটা ছোট্ট মতো মসজিদ বানিয়ে নিল ওরা। ওই মসজিদটা বানালো কি নিয়তে? যে ওই মসজিদের ভিতরে তাদেরকে রেখে মেহমানদারি করে আমরা খাওয়াবো। আর যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা থাকবে, সমস্ত সাহাবীরা মাঠে ঘাটে খেজুরের বাগানে কাজে চলে যাবে, তখন এরা গিয়ে ওকে কেটে দেবে, পিস করে দিয়ে চলে যাবে। তাহলে একটা মসজিদ বানা, কারো বাড়িতে রাখতে হবে না, যে তাড়াতাড়ি করে খেজুরের গাছের পিলার, খেজুর পাতার ছাওয়ানি আর ডাল কাঠ খোট্টা দিয়ে মসজিদটা হয়ে গেল। 1-2 ঘন্টার মধ্যে মসজিদ হয়ে গেল। বলে তাহলে এবার মসজিদের উদ্বোধন করতে হবে, নামাজ শুরু করে দিতে হবে। এইটা আমরা ওয়াক্তিয়া মসজিদ বানাবো, এখানে 5 ওয়াক্তের নামাজ পড়বো, আর জুমাটা যাকে মারবো তার পেছনেই পড়ে চলে আসবো মসজিদে নববীতে। তাহলে ও বুঝতে পারবে যে এই লোকগুলি আমার দলে আছে, এরা বেঈমান হয়ে যায়নি। কিন্তু তলায় তলায় আমরা ওই দুশ্মনদেরকে নিয়ে এসে আমাদের 5 ওয়াক্তের মসজিদে রেখে দিব, আর এখান থেকে নবী মুহাম্মদকে মেরে দিয়ে চলে যাবে।